সংখ্যা পদ্ধতির রূপান্তর পর্বে আজ আমরা দেখব বাইনারি সংখ্যাকে কিভাবে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করা যায়। তাহলে দেখো, বাইনারি সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর, এই কথাটা এখানে লেখা হয়েছে, কিন্তু আমাদের একটা বাইনারি সংখ্যা লিখতে হবে। দেখো, আমি একটা বাইনারি সংখ্যা লিখছি 1 1 0 1 বেস কত 2। এই একটা বাইনারি সংখ্যা লিখলাম। এই বাইনারি সংখ্যাকে আমরা রূপান্তর করব কিসে? ডেসিমেল সংখ্যায়। দেখো এখানে কি লিখেছি? ডেসিমেল সংখ্যা। বাইনারি সংখ্যাকে আমরা ডেসিমেল সংখ্যায় রূপান্তর করব। তাহলে বাইনারি সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে হলে আমাদের কি করতে হবে? এই যে বেসটা আছে কত 2, অর্থাৎ এই বাইনারি সংখ্যার যে বেস, এই বেস দিয়ে ব্র্যাকেটের মধ্যে যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্করেই গুণ করতে হবে। শুধু গুণ না, এক একটা করে গুণ করতে হবে, তারপরে যোগ করতে হবে। ঠিক আছে? দেখো, তাহলে এই বেস দিয়ে কি করব? এই ব্র্যাকেটের মধ্যে যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্করেই গুণ করব। কয়টা অঙ্ক আছে? একটা, দুইটা, তিনটা, চারটা অঙ্করেই আমরা এই বেস দিয়ে গুণ করব। প্রথমে আছে কি 1 1 গুণন 2, এরপরে আমরা প্লাস বসাবো। তারপরে কত আছে? 1 গুণন 2, এই 2, তারপরে প্লাস, এরপরে আছে কত? 0 গুণন এই 2 প্লাস 1 গুণন 2। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা যেহেতু এই বাইনারি সংখ্যাটাকে কিসে রূপান্তর করছি? ডেসিমেল সংখ্যায়। তাহলে এটা আমাদের ডেসিমেল সংখ্যা। লাস্টে আমাদের কোন সংখ্যা আসতে হবে? ডেসিমেল সংখ্যা আসতে হবে। আর ডেসিমেল সংখ্যা আসতে হলে আমাদের কি করতে হবে? ডেসিমেলের বেসটা আনতে হবে। আর সেটা কিভাবে করব? এখন এই যে আমরা গুণটা করলাম, এখন বসাবো পাওয়ার। পাওয়ার কিভাবে বসাবো? দেখো, পাওয়ার বসাবো, এখানে কয়টা ঘর আছে? একটা, দুইটা, তিনটা, চারটা ঘর আছে। আর এই চারটা ঘরই কি পূর্ণ সংখ্যা। এখানে যে চারটা অঙ্ক আছে সবগুলোই কি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পাওয়ার বসাবো সর্বডাইনে যেটা আছে সেটার উপর। সর্বডাইনে কত আছে? এই যে দেখো, সর্বডাইনে আমাদের আছে 1 গুণন 2, এটার উপর আমরা পাওয়ার বসাবো। এখন প্রশ্ন হচ্ছে যে পাওয়ার কোথায় বসাবো? 1 এর উপর কেন পাওয়ার বসাবো না? 1 এর উপর এই জন্যই পাওয়ার বসাবো না, কারণ 1টা বেস না। আমরা পাওয়ার বসাই সাধারণত কিসের উপর? বেজের উপর। দেখো, এখানে বেজ আছে কত? 2, যার কারণে আমরা 2 এর উপর কত বসাইছি? 0 বসাইছি। 2 পাওয়ার কত বসাইছি? 0। এখন এইটা যদি ভগ্নাংশ সংখ্যা হইতো তাহলে কি করতাম? ভগ্নাংশ সংখ্যা হইলেও আমরা একই কাজ করতাম। যতটুকু পূর্ণ সংখ্যা ছিল ওই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা সর্বডাইনে 0 বসাতাম। তারপরে যদি ভগ্নাংশ সংখ্যা থাকতো তাহলে আমরা ওইখান থেকে এক এক করে কমাইয়ে মাইনাস করে দিতাম। ঠিক আছে? এখন যেহেতু আমাদের পুরোটাই কি পূর্ণ সংখ্যা, তাহলে সর্বডাইনে 0 বসাইছি, আর ওইখান থেকে বাম দিকে যত আসবে এক এক করে বাড়তে থাকবে, বাড়বে। আমি এখানে লিখে দিলাম বাড়বে। এখান থেকে বাম দিকে যত আসবে এক এক করে বাড়তে থাকবে। তাহলে 0 0-র পরে 1 বাড়লে কত হয়? 1, তারপরে কত? 2, তারপরে কত? 3। এইভাবে যদি আরও 2-1টা ঘর থাকতো তাহলে বসাতাম 4, তারপরে 5 6 7, যতগুলা ঘর থাকতো আমরা ঠিক ততগুলা এক করে বাড়াই দিতাম। দেখো, যেহেতু আমাদের আর কোনো ঘর নাই তাহলে আমাদের আর বাড়ানোর দরকার নাই। এখন প্রশ্ন হচ্ছে যে এটা তো পূর্ণ সংখ্যা, যার কারণে আমরা বাম দিকে এক এক করে বাড়াইছি। যদি এর সাথে আমাদের ভগ্নাংশ সংখ্যা থাকতো তাহলে আমরা কি করতাম? ভগ্নাংশ সংখ্যা থাকলে এইখান থেকে আমরা যত ডাইন দিকে যাইতাম, এই দিকে যত যাইতাম আমাদের এক এক করে কমানো লাগতো। ভগ্নাংশ সংখ্যা থাকলে ডান দিকে যত যাব এক এক করে কমতে থাকবে। যেহেতু আমাদের ভগ্নাংশ সংখ্যাটা এখানে দেওয়া নাই, তাহলে আমরা পূর্ণ সংখ্যাটাই করি, পরবর্তীতে আমরা ভগ্নাংশ সংখ্যাটা দেখাবো। এখন দেখো, এইখানে 1 গুণন, খেয়াল করো এখানে কত আছে? 2 টু দি পাওয়ার 3, আর 2 টু দি পাওয়ার 3 দিলে কত হয়? দেখো, 2 টু দি পাওয়ার 3 দিলে 2 3 বার গুণ। খেয়াল রাখবা, 2 3 বার গুণ বলতে 2 গুণ 3 এইভাবে না, কিন্তু 2 3 বার গুণ বলতে 2 গুণ 3 এইভাবে না। তাহলে কিভাবে গুণ হবে? একটা জিনিস খেয়াল রাখবা, এইখানে এই বেজের পাওয়ার যত আছে এই বেসটা ততবার গুণ হবে।
বেজের পাওয়ার যত আছে বেসটা ঠিক ততবার গুণ হবে। এই বেস কত 2, এর পাওয়ার আছে কত 3, তাহলে এই 2টা এই 3বার গুণ হবে। 2 গুণন 2 গুণন 2, দেখো কত হয় 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে এখানে কত হবে 8। এরপরে কি আছে প্লাস 1 গুণন 2, 2 পাওয়ার কত আছে 2, অর্থাৎ 2 রে স্কোয়ার করলে কত হয় 2 পাওয়ার 2, 2 গুণ 2, 2 দুগুণে কত 4, এখানে বসাবো কত 4, প্লাস এখানে আছে 0, এখানে আছে কত 2, 2 পাওয়ার আছে কত 1। এখন খেয়াল করো 0-র সাথে তুমি যাই গুণ করবা তার মান কত আসবে 0 আসবে। 0-র সাথে যাই গুণ করো কত আসবে 0, তাহলে 0-র সাথে যদি আমরা 2 গুণ করি কত আসবে 0ই আসবে। 0 বসালাম। এরপরে কি আছে প্লাস 1 গুণন, দেখো 2-র পাওয়ার কি আছে 0, 2-র পাওয়ার কত আছে 0 আছে। এখন আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান হয় 1। দেখো এর পাওয়ার যদি 0 হয় এর মান হবে কত 1, যদি x টু দি পাওয়ার 0 হয় এর মান হবে কত 1, যদি p টু দি পাওয়ার 0 হয় তার মান হবে কত 1, এইভাবে 2 টু দি পাওয়ার 0 হলে এর মান কত 1। এটা খেয়াল রাখতে হবে যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান হয় কত 1, এটা হচ্ছে সূচকের নিয়ম। কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান কত আসবে 1 আসবে। তাহলে দেখো এখানে 2-র পাওয়ার কত আছে 0 আছে, 2-র পাওয়ার যেহেতু 0 আছে তাহলে এখানে আমাদের কত বসানো লাগবে 1। এখন দেখো এটা আর এটা কি আকার আছে, মাঝখানে কি চিহ্ন আছে গুণ, এটা আর এটা গুণ, এটা আর এটা কি আছে গুণ আকার আছে। এখন খেয়াল করো 8 আর 1 গুণ করলে কত হবে, এইটাকে 8 প্লাস 4 আর 1 গুণ করলে 4 প্লাস 0 দরকার নাই, 1 আর 1 গুণ করলে 1। দেখো 8 8 আর 4 12, 12 রেখে কত হয় 13, 12 রেখে কত হয়েছে 13। এইখানে বেস বসাবো কত 10। কেন বেস 10 বসাইছি, কারণ আমরা বাইনারি সংখ্যাটাকে কোন সংখ্যায় রূপান্তর করছি, ডেসিমেল সংখ্যায় রূপান্তর করছি, যার কারণে এখানে আমাদের বেস চেঞ্জ হয়ে যাবে। আমরা যখন বাইনারি সংখ্যাটা লিখছিলাম তখন আমাদের বেস কত ছিল 2, তখন বেস ছিল 2। যেহেতু এই সংখ্যাটারে আমরা ডেসিমেল সংখ্যায় রূপান্তর করছি তাহলে আমাদের এখানে এসে কি হবে বেস চেঞ্জ হয়ে যাবে, ওই 2-র পরিবর্তে এখানে কত আসবে 10 আসবে। আমাদের বেস চেঞ্জ হয়ে কত আসবে 10 আসবে। কেন 10 আসবে সেটা তো আগেই বলছি যে কেন 10 আসবে, কারণ এটা হচ্ছে ডেসিমেল সংখ্যা, যার কারণে এখানে আমাদের কত আসছে 10। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে বাইনারি সংখ্যাকে কিভাবে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে হয়। আমি এইটা একটু তোমাদের আরও একটু ভালোভাবে দেখাই দিচ্ছি, কোডের মাধ্যমে দেখাই দিই। দেখো এখানে কয়টা সংখ্যা আছে, কয়টা অঙ্ক আছে, 1টা 2টা 3টা 4টা। তোমরা একটা কাজ করবা, এখানে 4টা কোড লিখবা 1 2 4 8, কয়টা হয়েছে 4টা। দেখো প্রথমটা 1, সর্বডাইনে 1 লিখবা, তারপরে 2, তারপরে 4, তারপরে 8, অর্থাৎ দ্বিগুণ করে বাড়াবা, দ্বিগুণ করে বাড়াবা। তোমার এখানে যে কয়টা অঙ্ক থাকবে তোমার ওইখানে সেই কয়টা কোড লিখবা, বেশি লেখার দরকার নাই। এখানে আমাদের আছে কয়টা 1টা 2টা 3টা 4টা, এখানে আমরা কয়টা নিয়েছি 1টা 2টা 3টা 4টা। প্রথমে নিয়েছি 1, অর্থাৎ সর্বডাইনেরটা হবে 1, তারপরে 2, তারপরে 4, তারপরে 8, এরপরে যদি আসতো 16, তারপরে আসলে 32, তারপরে 64, 128, এইভাবে। ঠিক আছে, তাহলে দেখো এইখানে কিভাবে বাড়ছে, এখানে দ্বিগুণ করে বাড়ছে। আর 1 এর দ্বিগুণ করলে কত 2, 2 এর দ্বিগুণ করলে 4, 4 এর দ্বিগুণ করলে কত 8, এইভাবে দ্বিগুণ করে বাড়ছে। আমরা এই অঙ্কগুলো এখানে লিখবো। এখন দেখো 1 1 0 1 1 1 0 1 1 1 0 1। তোমরা কনফার্ম হবা কিভাবে যে আমার এই অঙ্কটা হয়েছে, এটা তোমরা এই কোডের মাধ্যমে কনফার্ম হইতে পারবা। দেখো আমাদের যে ঘরগুলোতে 1 আছে শুধু সেই ঘরগুলোর হিসাব করবো আমরা। এই ঘরে 1 আছে, এইটা নিলাম, এই ঘরে 1 আছে, এই যে 4, এই ঘরে 1 আছে 1, অর্থাৎ 8-এর ঘরে 1 আছে, 4-এর ঘরে 1 আছে, আর কিসের ঘরে 1 আছে 1-এর ঘরে 1 আছে। তাহলে এইগুলো এখন যোগ করো, 8 8 যোগ 4 যোগ 1,
8 আর 4 12, 12 রেখে কত ভাই দেখো, 12 রেখে 13, কত হয়েছে? 13 হয়েছে। আমাদের এইখানে কত হয়েছে? 13 হয়েছে। তাহলে এইখানে যেহেতু 13 হয়েছে, আবার এভাবেও আমাদের কত হয়েছে? 13 হয়েছে। তাহলে আমাদের অঙ্কটা সঠিক। নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা? আর যদি তোমরা এটা বুঝে থাকো, তাহলে তোমাদের জন্য একটা কাজ থাকবে, তোমরা এটা করে দেখাবা। 1 0 1 1 1, এটাকে তোমরা ডেসিমেলে করে দেখাবা, DEC সংক্ষেপে লিখলাম। যদি আমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক ফলো দিয়ে আমাদের সাথেই থাকো।